আল্লাহর উপরে ভরসা করে আবু বকর ওমর যাইতেছিল। মক্কার সমস্ত বেঈমানের একত্রিত হয়ে আবু বকর ওমরকে ঠেকাতে পারে নাই। আবু বকর ওমর যাচ্ছে মক্কা থেকে রওনা দিলেন মদিনার পথে। একদিন নয়, 2 দিন নয়, 15 দিন সময় লেগে গেল মদিনায় দিতে। কিছু দূর যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় ক্ষুধা লেগে গেল। 15 দিনের খাবার নেই তাদের কাছে, সামান্য কিছু রুটি নিয়ে রওনা দিয়েছিল। ক্ষুধা লেগে গেল। যেতে যেতে তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন, তারা যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে উম্মে মাবাদ নামে একজন মহিলা ছিল। উম্মে মাবাদের তাঁবুর নিকটে গেলেন। এই মহিলাটা এমন একজন মহিলা ছিল, অতিথি পরায়ণ ছিল। সে ঘরের বাইরে বসে থাকতো। যখন কোনো মেহমান পাইতো, মেহমানদেরকে সেদের সাথে সাথে মেহমানদারি করাইতো। আল্লাহ রাসূল আবু বকর সেখানে গেলেন। আল্লাহ রাসূল কেউ চেনে না, আবু বকর কেউ চেনে না। আল্লাহ রাসূল সেখানে যাওয়ার পরে উম্মে মাবাদকে বললেন, তোমার ঘরে কি খাওয়ার মতো কোনো জিনিস আছে? উম্মে মাবাদ বলে, ওই সময়টা আমাদের জন্য বড় দুর্ভিক্ষর সময় ছিল, খুব কষ্টের সময় ছিল, আমাদের ঘরে কোনো খাবারের কোনো জিনিস ছিল না। মোহাম্মদ আমাদের ঘরে আসলো, আবু বকর আমাদের ঘরে আসলো। আসার পর আমাদেরকে বললো, কিছু খাবার আছে নাকি? আমি বললাম, না, কোনো খাবার নাই, বড় দুর্ভিক্ষর সময় চলছে। আল্লাহ রাসূলকে বললেন, আমার যেই বকরিগুলো ছিল, বকরিগুলো আমার স্বামী পাহাড়ে নিয়ে গেছেন চড়ানোর জন্য। একটি দুর্বল জীর্ণ শীর্ণ একটা ছোট্ট একটা বকরি, হাঁটতে পারে না, চলতে পারে না, সেই বকরিটা তাঁবুর নিকটে বসে আছে। আল্লাহ রাসূল বললেন, তোমার ঘরে কি কিছুই নেই? বলে, না। বলে, ওই যে একটা বকরি দেখা যায়, তার মধ্যে কি দুধ নেই? সে কি দুধ দেয় না? উম্মে মাবাদ বললেন, না না না, সেও দুধ দেয় না, অত্যন্ত দুর্বল, হাঁটতে পারে না, চলতে পারে না, এই কারণে আমার স্বামী তাকে এখানে রেখে গেছেন। আল্লাহ রাসূল বললেন, যাও যাও, তুমি ওই বকরিটাকে আমার নিকটে নিয়ে আসো। উম্মে মাবাদ বললেন, ও মুসাফির, আপনি যেই বকরির কথা বলতেছেন, সে তো দুর্বল, তার তো বাচ্চাও নাই, সে কেমনি দুধ দিবে? আল্লাহ রাসূল বললেন, যাও যাও যাও, তাকে আমার নিকটে নিয়ে আসো। উম্মে মাবাদ বলেন, যখন বকরিটাকে আমি রাসূলের নিকটে নিয়ে আসলাম, মুহাম্মাদের নিকটে যখন নিয়ে আসলাম, মুহাম্মদ বকরির পিঠের উপরে হাত দিলেন, স্তরের মধ্যে হাত দিলেন। হাত দেওয়ার পরে কি যেন দোয়া করলেন। আমি লক্ষ্য করে দেখলাম, দুর্বল, শরীরে শক্তি নাই, উঠতে পারে না, চলতে পারে না। আল্লাহু আকবার। আমি লক্ষ্য করে দেখলাম মুহাম্মদ যেন কি দোয়া করলেন। তার স্তরে যখন হাতটা বুলিয়ে দিলেন, সাথে সাথে আমার দুর্বল বকরির, এই বকরির এখনো বাচ্চাই হয় নাই, এই বকরির পুরা স্তনটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুধ দিয়ে ভরপুর করে দিলেন। এই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদকে তোমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। উম্মে মাবাদ বলেন, এবার ওই যুববার আল্লাহর বান্দা মুহাম্মদ কিন্তু চিনি না। তিনি আমাকে বললেন, একটা পাত্র দাও। আমি একটা বড় পাত্র নিয়ে আসলাম। মুহাম্মদ সেখান থেকে দুধ দহন করলেন। দুধ দহন করে অতি প্রথম আমাকে খেতে দিলেন। আমি দুধ পান করলাম। দুধ পান করার পরে আল্লাহ রাসূলের সাথে আবু বকর ছিল, আবু বকর দুধ পান করলেন। তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন। যারা ছিল সবাই দুধ পান করলাম। দুধ পান করার পরে আল্লাহ রাসূল এমনভাবে দুধ দহন করলেন যে এই পাতিলটা আমি রাসূলের নিকটে এনে দিয়েছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা পাতিলটা ভর্তি করে দুধ আমাকে উপহার দিয়ে তিনি সেখান থেকে রওনা দিলেন। তিনি সেখান থেকে চলে গেলেন। উম্মে মাবাদ বলেন, আমি চিনতে পারি নাই। আমার স্বামী যখন বাড়িতে আসলো, আসার পরে আমি জিজ্ঞাসা করলাম, আমি বললাম, আমার স্বামী বললেন, উম্মে মাবাদ, তুমি চেনো না, যে লোকটা তোমার তাঁবুতে আজকে আশ্রয় নিয়েছিল, এই লোকটা ওই ব্যক্তি যার সম্পর্কে মক্কার লোকগুলো বিভিন্ন প্রকার ষড়যন্ত্রমূলক কথা বলতেছে। উম্মে মাবাদ দু চোখের বাড়ি ছেড়ে দিলেন, হায় রে, এত দামি জিনিস নিয়েও আমি চিনতে পারলাম না। আল্লাহ রাসূল সেখান থেকে রওনা দিলেন। লম্বা চূড়াই বিহার,